নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও। তো অবশ্যই দেখে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, এটা হলো ঘুরতে যাওয়ার ভিডিও আর এটা হলো হাওড়া ব্রিজ। আমরা যাচ্ছি ট্যুরে, আর মা গঙ্গা সামনে, তো তাকে প্রণাম জানিয়ে আমরা ঘুরতে যাওয়া স্টার্ট করছি। তো এটা হাওড়া জাংশন, অবশ্যভাবেই তোমরা জানো। তো এবার প্রশ্ন হলো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা ঘুরতে যাচ্ছি, হ্যাঁ ঠিক ধরেছি, দীঘা। তো দীঘা যাওয়ার কিছু ইনফরমেশন আর কিছু আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই ফুল ভিডিওটাই তোমাদের সাথে চলে এসেছি। আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব বলে, আর দীঘার নানা রকম অভিজ্ঞতা তোমাদেরকে দেখাবো বলে। শেয়ার তো করবো, তার সঙ্গে ভিডিওতে দেখাবো, এবং এইগুলো দেখার জন্য কিন্তু তোমাদের ফার্স্ট টু লাস্ট আমার সঙ্গে থাকতেই হবে। তো ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমার মেয়ে তার বাবার কোলের ওপর না, একেবারে ঘাড়ের উপর উঠে পড়েছে। এবং এটা আমি বলে রাখি, এটা আমার মেয়ের ফার্স্ট ট্যুর। প্রথমবার সে ট্রেনে উঠে দীঘা ঘুরতে যাচ্ছে, এতটা বড় ট্যুর সে করছে। তো সেই আনন্দে আমরা খুবই খুশি ছিলাম, এবং আমরা অনেক এক্সাইটেড ছিলাম, যেহেতু মেয়েকে প্রথমবার নিয়ে যাচ্ছি। তো তোমাদের একটা ইনফরমেশন আমি বলে রাখি, আমাদের ট্রেন কিন্তু ছিল সকালবেলা 6:25-এর, হ্যাঁ সকাল 6:25-এ। তো সেই ট্রেন কিন্তু আমরা এখন যাচ্ছি সকাল 11:40, মানে আমাদের ট্রেন ছাড়লো সকাল 11:40-এ। তো তোমরা যারা হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে যাবে, তো যারা টিকিট কেটেছো বা যারা গেছো তারা তো জানো, এবং যারা যাওনি, যেতে চাও, তারা তাম্রলিপ্ত এক্সপ্রেসে যদি যেতে চাও এবং যদি লেট করে যেতে চাও, তো বলে রাখি, তোমরা অবশ্যই যারা টিকিট কেটে ফেলেছো, এই ইনফরমেশনটা আমি তোমাদের দিয়ে রাখি যে প্রচুর ট্রেন লেট করছে, এবং ট্রেন 6:25-এ আমাদের ছিল, সেই ট্রেন লেট করে 11:40-এ ছেড়েছে। যদিও 11টার সময় ছাড়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেন ছেড়েছে 11:40-এ। তো এই তাম্রলিপ্ত এক্সপ্রেস যখন দীঘাতে পৌঁছবে, এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে কিন্তু আবার হয়ে যাবে কান্ডারি। তো সেই ট্রেনটাই কান্ডারি হিসেবে আবার দীঘা থেকে ব্যাক করছে হাওড়াতে। আমরা জুন মাসের 2 তারিখে গেছিলাম। তো সোমবার থাকা সত্ত্বেও আমরা 9টার সময় বাড়ি থেকে বেরিয়ে 9:55-র মধ্যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম, এবং আমাদের ট্রেন ছিল 11টায়, এবং 11:40-এ ট্রেন ছেড়েছিল। তো তোমরা অবশ্যই যারা সকালবেলা 6:30টার যদি ট্রেন থেকে থাকে, বা যে কোনো সময় ট্রেন থেকে থাকে, তোমরা অবশ্যই তোমাদের মেসেজ অবশ্যই চেক করে নেবে। তো ট্রেনে ওঠার পর এই দাদার কিছু মজাদার ম্যাজিক দেখার পর মনটাও ভালো হয়ে গেল, আর কিছুটা সময়ও কেটে গেল। তো দাদার সাথে আলাপ করে ভালোই লাগলো, এবং তার ম্যাজিক দেখেও খুব ভালো লাগলো। তো এরপর যখন ট্রেন আস্তে আস্তে চলতে লাগলো, পেটে তো ইঁদুর দৌড়োতে লেগেছে ততক্ষণে। তো সেই জন্য আমরা কি করলাম, কিছু স্ন্যাক্স, চিপস, এইসব আমরা অলরেডি কিনে নিয়ে খেয়ে নিলাম। তার আগে তো তোমরা দেখেইছো যে চা তো বাঙালির অবশ্যই প্রথম এবং প্রধান পানীয়, তো সেটা তো চলতেই থাকে। তো এরপরে ট্রেন চলছে তার আপন গতিতে, এবং আমরাও কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমরা তাহলে চলে এলাম দীঘা। তো এটা হচ্ছে দীঘা স্টেশন।
তো দীঘা স্টেশন থেকে যেতে যেতেই আমাদের চোখে পড়ল দীঘার নতুন জগন্নাথ মন্দির। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, দীঘা স্টেশন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা গেছো এবং যারা যাবে তারা দেখে নাও। এবং সেখানে দীঘা স্টেশনে নেমে আমরা কিছু ফটো তুলে নিলাম। তো সেখানে ফটো তুলে নেওয়ার পর এবার দীঘা স্টেশন থেকে আমাদের বেরোনোর পালা। স্টেশন লাগোয়া বেরিয়ে নিয়ে দেখতে পেলাম বেলকুচ রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট। সেখানে ঢুকে পড়েছিলাম কিছু পেট পুজো করার জন্য, কিন্তু বেলা হয়ে যাওয়ার দরুন তারা আমাদের জানালো যে বাঙালির দুপুরের ভাত মাছ এই সময় পাওয়া যাবে না। তো অগত্যা কী করা যায়, তো তখন সেখান থেকে আমরা ভ্যান কারে করে বেরিয়ে পড়লাম এবং চিন্তা করতে লাগলাম যে কোথায় খাবার পাওয়া যায়। তো প্রথমে আমরা খাবারের উদ্দেশ্যে রওনা হলাম, তারপর হোটেল খোঁজা। অনেকক্ষণ ধরে পথ চলার পর এবং লোকজন মানুষ এবং অনেক ট্যুরিস্ট দেখার পর আমরা এসে পৌঁছলাম নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক এই হোটেলের সামনে। সেখানে দুপুর হয়ে যাওয়ার জন্য খাবার দিতে বেশ খানিকটা লেট হওয়ার জন্য আমার মেয়েকে এই শুকনো ভাত আর আলু ভাজা দিয়ে প্রথমে খাওয়ানো শুরু করে দিয়েছিলাম। কিন্তু তারপরে আমরা দুপুরবেলায় ভাত, ডাল, মাছ, চাটনি সব রকমের খাবার খেয়েছিলাম এবং প্রত্যেকটি খাবারই খুব ভালো ছিল। এই মার্কেট এরিয়ার মধ্যে আমার মনে হয় এখানে এই নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যথেষ্ট ভালো খাবারের কোয়ালিটি প্রোভাইড করে। এরপর আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। তো আমরা এখানে বুক করে নিয়েছিলাম অলরেডি প্রথম থেকেই হোটেল ওশিয়ানা। তো সেইখানে যাওয়ার শুরু করলাম। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের গন্তব্যে হোটেল ওশিয়ানা। তো সেখানে প্রথমে আমরা ঢুকতে গিয়েই দেখলাম একটি ছোট্ট মা কালীর মন্দির এবং এখানে পরিবেশটা দেখে আমার পরিবেশটা দেখে এতটাই ভালো লেগেছিল যে আমি সমস্ত রকমের ক্লান্তি সেখানে ভুলে গেছিলাম। অনেকটা বড়, বিশাল বড় জায়গা নিয়ে এবং ফাঁকা, খুব নিরিবিলি এবং নির্জন। যারা একটু শান্ত পরিবেশ পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা সত্যিই খুব অসাধারণ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো পুরো এই কটেজটা, পুরো এই হোটেলের এরিয়াটা পুরো খুব সুন্দরভাবে এখানে প্রচুর গাছপালা দিয়ে তারা সাজিয়েছে এবং একটি ছোট্ট ঝিল মতনও এখানে রয়েছে। তো এরপর চলো বন্ধুরা, আমরা হোটেলের রুমের ভেতর চলে এসেছি। তো তোমাদেরকে রুমটা ভালোভাবে দেখিয়ে দিই। তো হোটেলে ঢোকার পরেই আমি দেখলাম এখানে আমাদের বেড কাভারটা ছিল না, সেই জন্য আমরা রিসেপশনে বললাম যে বেড কাভারটা যেন আমাদেরকে ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ করে দেওয়া হয়। তো তার মধ্যে তারা এসে অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো দেখে নাও, ফার্স্টে রুমটা যথেষ্টই বড় এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে প্রথমেই দেখে নিলাম যে একটা বড় আলমারি রয়েছে এবং একটা টিভি রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। চলো খুলে দেখা যাক। হ্যাঁ, বাথরুমটাও যথেষ্ট বড় এবং সব রকমের প্রয়োজনীয় জিনিসও বাথরুমের মধ্যে রয়েছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও রয়েছে।
তো তার সঙ্গে আমার মেয়েও একটুখানি ভালোভাবে দেখে টেকে নিচ্ছিল, তাকেও আর কি চানের সময় জল ঘাটতে হয়, তো তার জন্য অনেকটা জায়গা লাগে তার তো সেই জন্য সেও ভালোভাবে দেখে নিল। তো এখানে একটি বড় সোফাও রয়েছে এবং বড় টি টেবিলও রয়েছে, আর পর্দার পেছনে একটা বড় জানলা রয়েছে, আর ফলস সিলিংয়ে খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো রয়েছে, আর এসি অবশ্যই আছে, তো সেটা আর আমি দেখাইনি। এরপর আমরা রেস্ট নিয়ে কিছুক্ষণ, তো এরপর আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্ট ডে 1 বিকেলবেলা বা সন্ধেবেলায় বলতে পারো, আমরা বেরিয়ে পড়েছিলাম সি বিচের দিকে, তো সি বিচের উদ্দেশ্যে। তো প্রথমে তোমাদেরকে আমি একটুখানি, যেহেতু বিকেলবেলা অতটা ক্লান্তির মধ্যে ভালোভাবে ঘুরে দেখাতে পারিনি, সেই জন্য চলো একটুখানি আমি তোমাদের হোটেলটা বাইরেটা আবার করে ভালো করে দেখিয়ে দিই। যারা শান্ত নিরিবিলি পরিবেশ, প্রকৃতি পছন্দ করে, প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, তাদের জন্য এই জায়গাটা খুবই একেবারে পারফেক্ট বলা যায়। খুব সুন্দর করে তারা পুরো বাগানটাকে খুব সুন্দর করে সাজিয়েওছে। এখানে ঝিলের ওপর দিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ রয়েছে, দেখো কি সুন্দর করে পুরো হোটেলের চারপাশটা তারা সাজিয়েছে। তো এতক্ষণ ধরে হেঁটে আসার পর, এতটা সিঁড়ি ভাঙার পর, ভেঙে ওঠার পর, সামনে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে রয়েছে। তো এতটা সিঁড়ি উঠে আসার পর তারপর আমাকে হাজব্যান্ড জানায় যে এখন অন্ধকার হয়ে যাওয়ার জন্য সমুদ্র এখান থেকে কিচ্ছু দেখা যাবে না। সেই কারণে আবার একটা টোটো ভাড়া করে আমরা চললাম উদয়পুর মেন বিচের দিকে, যেখানে প্রচুর লোকের সমাগম। তো এখানে মেন মার্কেটের সামনে এসে টোটো দাঁড় করিয়ে তারপর আমরা হাঁটতে শুরু করলাম। সামনে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড রয়েছে, চলতে লেগেছে। আর তাদের তাড়াহুড়োর জন্য আমি একটু মার্কেটে ঘুরে দেখতে পারলাম না। এটা যদিও আমাদের প্রত্যেকেরই এটা রক্তে আছে যে একটু মহিলারা একটু মার্কেটিং করবে না, এটা তো হতে পারে না, কিন্তু তাদের তাড়াহুড়োর কারণে আমি সেই দিন কিছুই আর করতে পারিনি। তো সামনে এখানে দেখলাম যে মিত্র ক্যাফে রয়েছে, তো আমার দেখে খুবই ভালো লাগলো। তো ভেবেছিলাম সেখানে যাব, কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়নি। তো তারপর আমি চলে এলাম, মানে আমি আর আমার হাজব্যান্ড এবং মেয়ে চলে এলাম বিচে। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় সেখানে। আর আমার ক্যামেরা সেখানে অন্ধকার থাকার জন্য খুব ভালোভাবে ভিডিও ক্যাপচার করতে পারেনি। তো সেটা আমার ক্যামেরার ফল্ট, আমার ফল্ট নয়। তো যেটুকু আমি পারলাম আমি দেখালাম তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এখানে সি বিচে এসেছে সন্ধেবেলায়। আর আমার মেয়ের প্রথম এটা সমুদ্র ঘোরা, তো সে স্বাভাবিকভাবেই খুবই এনজয় করেছে।
দেখতেই পাচ্ছ, আর প্রচুর ঢেউ সেখানে আসছে। তো আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর আবার আমরা সেখান থেকে হোটেলে ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। তো ইচ্ছে ছিল কিছু মার্কেটে ঘুরে দেখার, কিন্তু তাড়াহুড়োর জন্য এবং অনেকটাই ক্লান্তির জন্য সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমরা হাঁটতে হাঁটতেই যেটুকু চারিদিকে চোখে দেখে শান্তি করা যায়, উপলব্ধি করা যায়, সেই রকমভাবেই একটু মজা নিলাম, আনন্দ নিলাম। নিয়ে তারপরে আমরা রাতের ডিনার সারবো বলে সোজা হোটেলে চলে এলাম এবং ডিনার সেরে নিয়ে আজকের মতন ডে 1 আমরা কমপ্লিট করলাম। তো দেখতেই পাচ্ছ যে হোটেলের যেখানে খাওয়া দাওয়ার রুম, সেখানে অলরেডি প্রচুর চেয়ার টেবিল এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি, দেখা হবে পরের ভিডিওতে। আমার সঙ্গে থেকো, পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই আসছি।